নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রান্না শুরু করছি। আজ যেটা বানাবো সেটা কিন্তু বাচ্চাদের খুব প্রিয় একটা খাবার। শুধু বাচ্চা বলা চলে না, প্রায় সবাই কিন্তু খেতে পছন্দ করে এটা। যারা মোটামুটি চিকেন খেতে পছন্দ করে তাদের এটা কিন্তু ভালোই লাগে। আর এটা কিন্তু বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা কিন্তু ভালো খেয়েও নেয়। তাহলে চলুন চিকেন প্যাটিসটা বানানো শুরু করি ঘরোয়াভাবে। আমি কিন্তু বলবো না একবারও যে একদম দোকানের মতো হবে। তো ঘরোয়াভাবে কীভাবে বানাবো আজকে আমি সেটাই শেয়ার করছি। তো প্যাটিসটা বানানোর জন্য প্রথমে তো আমাদেরকে ময়দাটা মেখে নিতে হবে। তার জন্য আমি এখানে 1 বাটি আর অল্প একটু ময়দা নিয়েছি, তাতে স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি, মানে হাফ চামচ চিনি, আর সঙ্গে দিয়েছি 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। আর এটা ভালোভাবে একটু টাইম নিয়ে ময়ানটা দিতে হবে, না হলে কিন্তু প্যাটিসটা খুব একটা ভালো হবে না। তো দেখুন এরকম করে হাতে ঘষে ঘষে নিয়ে একটু ময়ানটা দেবো। আর যখন দেখবো এরকম একটা ডেলা মতো হয়ে যাবে তখন জানবো ময়ান দেওয়াটা খুব ভালো করে হয়ে গেছে। তারপর এতে অল্প অল্প করে জল দেবো। জলটা কিন্তু এমনি নর্মাল ওয়াটার, কোনো গরম করা জল না। অল্প অল্প করে জল দেব আর ময়দাটা মেখে নেব। তো ময়দাটা মাখার পরেও একটু এইভাবে টেনে টেনে ভালো করে এটাকে মাখতে হবে, যাতে একটা স্মুথ হয়ে যায় ওপরটা একদম। তো দেখুন এটা হয়ে গেছে। এরপর এটাকে আমরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবো চাপা দিয়ে। তো ময়দাটা চাপা দেওয়া থাক, এদিকে আমরা পুর মানে চিকেনের যে পুরটা দেবো আমরা সেটা রেডি করে নেব। তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলে হবে। সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এতে দিয়ে দেবো পেঁয়াজ। স্লাইস করে কেটে রেখেছি পাতলা পাতলা করে। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিতে হবে, মানে যতটা আপনি চিকেন নেবেন প্রায় ততটা পরিমাণে পেঁয়াজ দেবেন। তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিতে হবে। এর সঙ্গে দেব আমরা ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমি কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে, তো ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ চিকেন প্যাটিসে ক্যাপসিকামের যে ফ্লেভারটা এটা কিন্তু খুব ভালো লাগে। আর দোকানে যে আমরা চিকেন প্যাটিস খাই তাতেও কিন্তু ক্যাপসিকামের একটা ফ্লেভার পাওয়া যায়। তো ক্যাপসিকামটাও আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালো করে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো। তো যদি বাচ্চাদের জন্য বানান লঙ্কার গুঁড়োটা কিন্তু একদমই স্কিপ করে দিতে পারেন আপনারা। তারপর সব কিছু একসাথে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো চিকেন। তো চিকেনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। চিকেনটা কিন্তু পুরোটাই বোনলেস চিকেন ছিল। চিকেনটা মিনিট 5 মতো 2 কোয়া রসুন একটু থেঁতো করে তাতে জলেতে দিয়ে, তো সেই জলেতে আমি চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম 5 মিনিট মতো। তারপর সেদ্ধ করে রাখা চিকেন দুটো কাঁটা চামচ দিয়ে একটু মানে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। তো আমি চিকেনটাকে এরকমভাবে করে নিয়েছি, ছাড়িয়ে ছাড়িয়ে, মানে আপনারা যদি কাঁটা চামচ দিয়ে না চান 2 হাত দিয়েও ছিঁড়ে ছিঁড়ে নিতে পারেন। তো যাই হোক, সেই সেদ্ধ করে রাখা চিকেনটা পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে ভালো করে ভেজে নেব। চিকেনটা সেদ্ধ করা আছে, খুব বেশিক্ষণ লাগবে না এখানে রান্না হতে। তো এর সঙ্গে আমরা একটু নুন আর গোলমরিচ দিয়ে চিকেনটা রেডি করে নিয়েছি। তো এখানে এরপর আমরা ময়দাটা করব আবার, মানে ময়দাটাকে রেডি করব চিকেন প্যাটিসের জন্য যে রুটিটা বানাবো তার জন্য। এবার ময়দাটাকে তো প্রায় 40 মিনিট মতো হয়ে গেছে। তো দেখুন ময়দাটা নিয়ে নিয়েছি, নিয়ে অল্প একটুখানি এখানে একটু মেখে নিতে হবে। তো হাত দিয়ে একটু চেপে চেপে নিলাম, ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম। তো দুদিকেই অল্প একটু করে ময়দা ছড়িয়ে দিচ্ছি। এরপর এটাকে বেলে নেব। খুব বেশি পাতলা রুটি বেলবো না, মোটামুটি একটা বেলে নেব, যেহেতু লেচিটা অনেকটা বড় আছে। মানে আমি যতটা ময়দা মেখেছি একটাই আমি বানাচ্ছি এতে। তো দেখুন এভাবে যতটা পারবো একটু বেলে নেব ভালোভাবে। তো বেলে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি বাটার। প্রায় এখানে 1 চামচের বেশি একটু বাটার আছে। তো বাটারটা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা আগে। বাটারটা একটু নরম হয়ে গেলে সেই বাটারটাই এতে মাখিয়ে নেব। তো বাটারটা নিয়ে পুরো রুটিতে ভালো করে চারদিক স্প্রেড করে নেব। এরপর রুটিটাকে চারদিক থেকে মুড়ে নেব, মানে মোগলাইয়ের জন্য যেমনভাবে আমরা ময়দাটা মুড়ে নিই, মানে ভিতরে ডিমের পুর দিয়ে, তো সেইভাবে চারদিকটা মুড়ে নেব রুটিটাকে। তো মুড়ে নিয়েছি। এরপর এটাকে আমরা 10 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব। বাটারটাকে একটু ভালোভাবে সেট হতে দেব। আমরা কিন্তু যতবার এইভাবে করব ততবারই আমরা 10 মিনিট করে একটু রেস্টে রেখে তারপর আবার বেলবো। তাহলে কি হবে, প্রত্যেকটা পার্ট খুব ভালোভাবে সেট হবে। তো দেখুন 10 মিনিট পরে আমি এটাকে বেলে নিচ্ছি ভালোভাবে। তো আমরা এটাকে লম্বাভাবেই বেলছি এটাকে। তো দেখুন বেলে নেওয়া হয়ে গেছে। আবারও সেম প্রসেসে ওটাকে মুড়ে নিচ্ছি। তো এরপর আমি দুদিকটা মুড়ে নিলাম।
তো এরপর আমি এটাকে বেলে নিচ্ছি আবার। আপনারা কিন্তু এইবারেও 10 মিনিট রাখবেন, আমি কিন্তু রেখেছিলাম, আমার সেটা আর ভিডিও করা হয়নি। তো এরপর আমি এটাকে আবারও এইভাবেই লম্বা করে বেলে নিচ্ছি, তারপর আমি আবারও একই রকমভাবে মুড়ে নিচ্ছি। এরকমভাবে আপনারা 3 থেকে 4 বার করবেন, মানে প্রত্যেকবারে একবার করে বেলবেন, বেলে 10 মিনিট মতো এটাকে রাখবেন রেস্টে, দেন আবার সেটাকে বেলে নেবেন। তো এরকমভাবে প্রত্যেকবারে করবেন 3 থেকে 4 বার, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি এখানে মোটামুটি আমি করে নিয়েছি 3-4 বার, প্রত্যেকটার ভিডিও করা হয়নি কারণ ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে তাহলে। তো দেখুন আমি লাস্টবার আবারও বেলে নিয়েছি ভালোভাবে, এরপর আমি একটু কেটে নিচ্ছি চারদিকটা। তো বাড়িতে যেহেতু বানাবো খুব বেশি ভালোভাবে মেজারমেন্ট করার দরকার নেই, মানে মোটামুটি যেন সমান হয় সেই জন্য সামনে মানে মাথার দিকটা একটু কেটে নিলাম, নিয়ে এরপর এটাকে আমরা যেমন সাইজ করতে চাইবো সেই অনুযায়ী কেটে নেব। তো আমি এখানে একটা সাইজ মোটামুটি এটা কেটে নিলাম। তো এরপর আমি মাঝখান থেকেও কেটে নিচ্ছি। এরপর আমরা প্রত্যেকটা যে ছোট ছোট পিস করে নিলাম সেগুলোকে একটু হালকা হাতে বেলবো, খুব বেশি প্রেশার দিয়ে কিন্তু বেলবো না এতে, তাহলে প্রত্যেকটা পার্ট একসাথে মিশে যাবে, বোঝা যাবে না। তো হালকা করে একটু বেলে নিয়েছি। এরপর আমরা যে চিকেনের পুর বানিয়েছিলাম, মানে চিকেন সেদ্ধ করে যেটা বানিয়েছিলাম, তো সেটার একটু দিয়ে দেবো, মানে এরপর আমরা প্যাটিসগুলোকে বানাবো। তো একটা সাইডে একটু চিকেনের পুর দিয়ে দিলাম, দিয়ে এটাকে মুড়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যেরকমভাবে ইচ্ছা প্যাটিসগুলোকে বানিয়ে নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো মানে ডিজাইন করতে পারেন। তো আমি এখানে খুব সিম্পল একটা ডিজাইন করছি, একটা মানে প্যাটিসটাকে বানিয়ে নিয়ে কাঁটা চামচ দিয়ে সাইডগুলো একটু চেপে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন। তো একটা আমার বানানো হয়ে গেছে, একটা আমি লম্বা বানালাম। এরপর আমি আরও একটা শিট নিয়ে নিয়েছি, তো এতেও আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি একটু ত্রিকোণ বানাবো সেই জন্য একটা সাইডে পুর দিলাম, দিয়ে এরপর এটাকে মুড়ে দিচ্ছি। তো দেখুন সুন্দরভাবে মুড়ে নিয়েছি, একই রকমভাবে কাঁটা চামচ দিয়ে সাইডগুলো ডিজাইন করে দিচ্ছি। তো এটাও আমাদের রেডি হয়ে গেছে। তো এখানে আমি যখন ফ্রাই করব আমি দুরকমভাবে করব, একটা হচ্ছে তেলে করব, মানে তেলে ভাজবো, আর একটা হচ্ছে আমি ওভেনে বেক করব। তো ওভেনে বেক করার জন্য একটা ট্রে নিয়ে নিয়েছি, পিৎজা ট্রে। তো তাতে আমি একটা ফয়েল পেপার বিছিয়ে দিয়েছি, দিয়ে আমি 2 পিস এতে দিলাম, বেক করব 2 পিস। তো দিয়ে ওপর থেকে একটু ডিমের যে হলুদ অংশটা মানে কুসুমটা সেটাকে ওপর থেকে একটু মাখিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু ওপর থেকে বাটারও লাগিয়ে দিতে পারেন, আমি এখানে ডিমের কুসুমটাই দিলাম, এতে কি হয় টেস্টও আরও বেশি ভালো হয়। তো ওটা ওদিকে বেক করতে বসাবো, আর এদিকে ততক্ষণ আমি তেলটা গরম করে নিয়েছি, কড়াই বসিয়ে সাদা তেল গরম করে নিয়েছি। এরপর তেল গরম হয়ে গেলে এক এক করে আমরা প্যাটিসগুলো দিয়ে দিলাম। মোট আমি 5টা বানিয়েছিলাম, তার মধ্যে 2টো আমি বেক করতে বসিয়েছি আর 3টে আমি এখানে ভাজবো। তাহলে দেখতেই পেলেন কত সহজে বাড়িতে চিকেন প্যাটিস বানানো যায়। তো দোকান থেকে না কিনে মাঝে মধ্যে বাড়িতেও বানিয়ে দিন না বাচ্চাদেরকে, তাতে খেতেও ভালো লাগবে, আর বাচ্চারা কিন্তু খেয়েও নেবে, টিফিন খালি করেই ফেরত আনবে। তো এদিকে কথা বলতে বলতে আমি এখানে ওভেনটাও প্রিহিট হয়ে গেছিলো, ওভেনে বসিয়ে দিলাম 170 ডিগ্রিতে। আমি 20 মিনিট মতো বেক করেছি। আমি প্রথমে 170 ডিগ্রিতে কনভেকশন মোডে দিয়ে এটাকে 10 মিনিট মতো প্রিহিট করেছি, তারপরে 170 ডিগ্রিতেই আমি 20 মিনিট এটাকে বেক করতে দিয়েছি। আর এদিকে আমি আরও একটা প্যাটিস আমি দিয়ে দিয়েছি, মানে মোট 3টি আমি ভেজে নিচ্ছি একসঙ্গে। মাঝে মাঝে বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, বা টিফিনে সন্ধ্যের দিকে টিফিনে কিন্তু বানিয়েও নিতে পারেন এভাবে। আর এখন সব মায়েদেরই চিন্তা থাকে যে বাচ্চাদেরকে টিফিনে কি বানিয়ে দেব। তাহলে দেখতেই পেলেন কত সহজে বাড়িতে চিকেন প্যাটিস বানানো যায়। এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর দেখুন চিকেন প্যাটিসটা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তারপরেও কতটা সফট আছে, একদম মুখে দিলে মিলিয়ে যাবে, নরম আছে অনেক। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।